এই যে খুলনাতে না কোথায় একজন শ্রমিক দলের সেক্রেটারি, তাকে একটা দোকানের মধ্যে গুলি করে হত্যা করল অসংখ্য মানুষের সামনে। সম্পদের কারাখারি। কিসের কারাখারি জোরে বলুন? সম্পদ এবং আধিপত্য। আধিপত্য কেন? আধিপত্যের মধ্যে আছে সম্পদের ভাগ বটরা, কথা ঠিক না? যার আধিপত্যে থাকবে সেই এলাকার আইন কাম সব তার। সব কিছুর মূলের সম্পদ। ইন্টারমিডিয়েট কলেজ শাখায় একটা বই পড়ানো হয়, অর্থই অনর্থের মূল। এই গল্প এখন আছে কিনা জানি না। আমার যেমন একবার কলেজে লেখাপড়া করেছি, মাদ্রাসাতে করেইছি, তখন এই গল্পটা আমি পড়েছিলাম, অর্থই অনর্থের মূল। কোরআন শরীফ কি বলেছে? যে এই সম্পদের বাড়াবাড়ি, এগুলোই হচ্ছে তোমার জীবন অশান্তির কারণ। যার সম্পদ নাই, কোন রকম খিলকপট লেগে দেন, লাখ দেখেন ইন পারতেছে, চোরও চিন্তা করে তোর বাড়ির যায় পুষে থবো, ঠিক না? কয় টাকার জিনিস তোর কাছে আছে? বরং গরিব চোর চিন্তা করে এর ঘরের চেয়ে আমার ঘর বেশি সম্পদ আছে, এগুলো যা কি পাওয়া যাবে, এক পাইলে তাই কানা কে দিবে। গরিবের কোনো টেনশন নাই, গরিবের টেনশন পর দিন কামলাটা হবে তো এই একটা হালকা টেনশন, ঠিক না? এছাড়া সম্পদ রক্ষা করা লাগবে, সম্পদ বাড়ান লাগবে, এগুলো কোনো রকম প্যারের ভাত হলেই মিটা গেল। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, সম্পদের পিছনে পাগল হইও না। এগুলো হলো তোমাকে অশান্তিতে রাখবে, আযাবে রাখবে, শাস্তিতে রাখবে, তোমার জীবনের ঘুম কেড়ে নেবে, মনের প্রশান্তি কেড়ে নেবে, সারাটা জীবন তুমি হাহুতাশ করেই থাকবে, বরং সম্পদ বাড়াবার জন্য পাগলের মতো দৌড়াতে থাকবে। লাউকান আলী ইবনে আদামা, বিশ্বনবী বলেন, লাউকান আলী ইবনে আদামা ওয়াদিম মিন জাহাবিন লাহাব্বা ইয়াকুন লাহু সান। কোন আদম সন্তানকে একটা খোলা মাঠ ভরে যদি সোনা দেওয়া হয়, খোলা মাঠ বোঝেন, পাতার, একটা পাতার ভরে সোনা দেওয়া হয়, কয় ভরি সোনা লাগবে একটা পাতার ভরাতে? হ্যাঁ, কেবা যেগুলো গোনা যাবে, এটা পাতার তো বোঝেন আপনাদের যে উত্তর দিকে কি এক পাতার আছে না, এই পাতা শুরু হয় ওই সামনে কি বেটা গ্রাম আছে নল ঘরে, এই নল ঘরে বলতে হয় একদিন যায় আমি বিপদ পড়ছি, এই রাস্তা উঠে হাঁটা, পাথারটা বিশাল পাথার আছে না, এরকম একটা পাথার ভরে কেউ যদি সোনা দেয়, ভরে দেওয়া লাগবে। দেখে বন্যার পানি দিয়ে পাথার ভরে যায় না, দেখে সোনার বন্যা হওয়া লাগবে, যেরকম ঠিক না? সোনার বন্যা হয়ে পাথার যদি ভরে যায়, আর যদি বলা হয় ও সলিমদ্দি এটা তোমার, এগুলোর মালিক হয়েছে তুমি, এবার সলিমদ্দি কি বলবে জানেন? লাহাব্বা ইয়াকুন লাহু সান, সে আর একটা খোলা মাঠ ভরে সোনার বন্যা চাবে। মানে চাওয়ার কোনো ডিমান্ড ইজ আনলিমিটেড, চাহিদার শেষ নাই। ওয়ালা ইয়ামলাউ জাওফুন ইবনু আদামা ইল্লা তুরাব, কবরের মাটি সারা মানুষের পেট আর পেট কোনোদিন ভরবে না। কে বলেছেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এর কি নবীর নিজের বানানো কথা না আল্লাহর কথা? নবী নিজে বানায় কোনো কথা বলছে? না না না, হাদিসটা নবীরই, কিন্তু হাদিসটা নবীর হলে কি হবে? কিন্তু মূল কথাটা কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে কথা আসছে। সেই কথাটা বিশ্বনবী নিজের জবানে বলছেন। বিশ্বনবী নিজের মাতৃভাষায় যে কথাটা বলছেন সেটা হাদিস, আর আকাশ থেকে ওই ভাষা সহ আরবি সহ যেটা আসছে সেটা কি? সেটা কোরআন। সেটা কি জোরে বলুন? বিশ্বনবী ওখানে একটা শব্দ যোগ দিতে পারে নাই, নিজের মাতৃভাষায় নিজের একটা ভাষা ওখানে যোগ করতে, অ্যাড করতে পারে নাই, ওটা কোরআন। কথা বুঝতে পারছেন? বিশ্বনবী বলেন সম্পদের চাহিদা, সম্পদ আহরণের পাগলামি সেদিনই শেষ হবে যেদিন মানুষের মুখে মাটি পড়বে, 3 থাপা মাটি, না কয় থাপা? 3 কোদাল। বুঝেন না আপনারা? এই দিন আপনার সম্পদের নেশা বন্ধ হবে। সকাল থেকে রাত 10টা পর্যন্ত সম্পদের পেছনে দৌড়ায়, নামাজ পড়ারও টাইম নাই। এরকম লোক আছে না নাই? যেরকম নামাজ কখন পড়বে, টাইম কুটি, সময় নাই। এই সম্পদের পিছনে যারা নিজেকে জড়িয়ে ফেলেছে,
সম্পদের চাকার মধ্যে ঘূর্ণি পাক খাচ্ছে। কি পাক খাচ্ছে জোরে এখন? ঘূর্ণি পাক, সাইকেলিং হচ্ছে, ঘূর্ণি পাক খাচ্ছে। এদেরকে আল্লাহ বলছেন মাসালুহু কামাসালিল কালবে, এরা হলো কুত্তা। এরা কি জোরে বলুন? কুত্তা। কুত্তার প্যান্ট ভরে খাবে, তারপর দেখবেন জিভে খানিক বার করে লাল পরে না জোরে এখন, মানে তার জিহবা কোনো সময় ভেতরে ওঠে না। এই হলো কুত্তা। মানে তার লালসার চাহিদার যে লালসা, সে লালসার একটা লক্ষণ জিভা দিয়ে প্রকাশ করে যে আমার আরো খাওয়া দরকার, আর আরো খাওয়া মানে আরো সম্পদ দরকার। এদের তৃপ্তি নাই। এরা এই সম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে এদের জীবন চলে যাবে, মৃত্যু হবে। ওহুম কাফিরুন, এরপরে তারা কাফের অবস্থায় দুনিয়া ছেড়ে যাবে। সম্পদ এর পিছনে এত বেশি পাগলামি করা আর ইমান ছেড়ে দেওয়া সমান। এদের ইমানটাই চলে যাবে। ইমান একটা সম্পদ, কি বলেন আপনারা? কথা বলেন না বাড়ি। ইমান একটা কি? আপনারা কি সম্পদ মনে করেন না কি মনে করেন? ইমানের চাইতে স্থায়ী সম্পদ আর আছে? এই দুনিয়ার যত বালাখানা থাকুক, এই দুনিয়ার যত অট্টালিকা থাকুক, বাড়ি গাড়ি জায়গা জমি টাকা পয়সা ইন্ডাস্ট্রির ব্যবসা বাণিজ্য ক্ষমতা চেয়ার যেটাই থাকুক না কেন, সেগুলো হলো ক্ষণস্থায়ী। এগুলো কি জোরে কন? ক্ষণস্থায়ী। আপনি যখন মারা যাবেন সব সম্পদের মালিক অন্যরা হবে, আপনার নামে আপনার বাড়ির একটা শতক জায়গাও রাখা হবে না। হবে নাকি জোরে কন? আপনি মারা যাবেন 10 বিঘা জমি রেখে গেছেন, 1 শতক জায়গা আপনার নামে থাকবে না, সবটাই ভাগ হবে। এমনকি কব্বর খানা পর্যন্ত 4 ভাগ হয়ে গেল, 4 বেটার, হয় কিনা জোরে কন? হতে আপনার কব্বরটা 2 ভাগের মধ্যে পড়ে গেছে, শিকল ফেলে বাপের কবর উপর দিয়ে শিকল পড়ছে, এমনকি কোমর থেকে ঠ্যাং হিনি একজনের, আর লাবির থেকে মাথা বন্ধ আর একজনের, লে ঠেলা সামলা। এখন মানে ওখানেই জায়গাতে বাপের নামে রেখে দিবে যে থাক, এই কবরের জায়গাটা কেউ লিবান, এটা আব্বার নামে থাক না, উড়ের মধ্যে নাই, যার মধ্যে পরে পড়ুক ভাগ সমান। তাহলে আপনার সম্পদ দুনিয়াতে যা ছিল তার কিছুই তো আপনার নামে আর কি নিয়ে গেলেন? ইমানি সম্পদ যারা আছে, ইমান নামক দৌলাতের মালিক যারা, আল্লাহ রসুল বলছেন ইমান নামক সম্পদ হলো তোমার স্থায়ী সম্পদ। ইমান এবং আমল দুইটা জিনিস, একটা ইমান আর একটা কি? আমল। ইমান এবং আমল হলো তোমার স্থায়ী সম্পদ, এটা নিয়েই তোমাকে দুনিয়া থেকে যেতে হবে, এটা কেউ ভাগ বসাতে পারবে না। সুবহানাল্লাহ। এটার ভাগ কেউ নিতে পারবে না, এটা অর্জন, এটা আপনার অর্জন, অ্যাচিভমেন্ট। এটার ভাগ নাই, এটা টোটালি আপনার নামই থাকবে। কেউ বলতে পারবে না আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনার জীবনে একটা বছরের ইবাদত আমাকে দিতে হবে, এটা কেউ বলতে পারবে না। স্ত্রীও পারবে না, সন্তানাদিও পারবে না। ইমানের সম্পদ কেউ ভাগ হয় না, এর কোনো ফিলালি নাই, এর কোনো অরিশান নাই, এটা নিয়েই দুনিয়া থেকে যেতে হবে। কিন্তু আল্লাহ পাক কি বললেন? ওয়াতাজাহাকা, বলেন ওয়াতাজাহাকা আনফুসুহু, সম্পদে পাগল যারা, সম্পদের পিছনে পাগলামি করতে করতে যখন মারা যাবে, ওয়াহুম কাফিরুন, কাফের অবস্থায় তাদের মরণ হবে। নাউজুবিল্লাহ। এজন্য এত পাগলামি ভালো নয়। এই পাগলামি আপনাকে জাহান্নামী করে দিবে, ইমান শূন্য করে দিবে, ইসলাম শূন্য করে দিবে। দুনিয়াবাসী জানবে পাকা মুসলমান মারা গেল, ঠিক না? আর কোটিপতি হলে তো তার জানাজার লোকের অভাব নেই, কথা ঠিক না? আর যদি গরু গোস্তের পোলা থাকে তাহলে আরো লোক, হায় হায়, মাইক দিয়ে ইন্নালিল্লাহ পাঠ করেছে, তাও যায় না যদি শুনে গরিব। আর মাইক হয়নি, ইয়া করছে কে শুনলাম অমুক বলে মারা গেছে। হ্যাঁ, ঘটনাটা আমাদের বাজারে বেশিরভাগ লোক উদ্বোস করে, আমি বাজারেই থাকি সবসময়, বাসাটা আমার বাজারের উপরই, এই কারণে এগুলো গপ্প সবসময় কানত পরে করছে হয় পড়ছে মারা গেছে। তো কখন জানা যাবে? কচ্ছে জন নাচ পরে, তাহলে আমি যাবো, ওই যাবে। আর একদিন আমি বসে আছি, মাইক করতেছে, একটা গরিব মানুষ মারা গেছে, তার মাইক হত করলাম, তাও কি মাইক? ওই চলন্ত মাইক লয়, মসজিদের মাইক, বোঝেন নেই?
বড় লোকের মাইক তো সমানে শুরু হয়ে যায় চতুর্দিকে সেনজিত করে। মসজিদ মাইকে বললো, আমি শুনলাম যে কে মারা গেছে, সেটা বলে জহর নামাজ পড়ে যখন জানাজা তাই আসবো, তখন টিফিন থাকে, টিফিনটা ওখানে না করে আসে জানাজা করে আবার চলে যাবো। তাই আমি আসলাম, এখন তো খুব বেশি একটা লোক নয়। তাহলে মসজিদের মাইক কানত পড়লো। ওই সময় আমি শুনলাম যে, আমি একদিন বললাম কে ভাই জানাজা হবে জহরনাজ পর জামানা, বলছে আমার নাকি ঝামেলা আছে, দেখি কি হয়। আমার চিন্তা হলো এই লোক খুঁজবো, আমি অল্প লোক দেখে খুঁজে দেখলাম, খুঁজেও পেলাম না। আমি জানাজা করে মাদ্রাসায় চলে গেলাম। কয়েকদিন পর দেখা হলো লোকটার সাথে। আমি বললাম সেদিন কুড়ি গেছিলেন, করছে কর না, এমন এক বেতাল হয়ে গেল, ওই মুখে ইয়ে করবে যা আমার যাওয়াই হল না। লোকটা কি ধনী না গরিব? গরিব। আর কথা বোঝেন নেই যে খিচড়াটাও হইবে খুব হালকা পাতলা, বা খেয়ে খায়। আবার দুদিন পর যে মজলিস হইবে তাও ওই ব্রয়লারের মুরগি দিয়ে করে কিনা, তো ও জানাজা চলবে না। মানে এরা জানাজা করবার যায় না, ওই খাওয়ার গ্যারান্টি লিবার যায় কোনটা। এই জন্য এই সমস্ত সম্পদ পাগল মানুষেরা, এরা ঘুষ খায়, এরা দুর্নীতি করে কিনা জোরে কন। জনগণের সম্পদ, সরকারি সম্পদ লুটপাট করে কোটি কোটি মিলিয়নার হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এরা মুসলমান ঠিক, দুনিয়াবাসী জানবে এরা পাকা মুসলমান। মাঝে মধ্যে হজও করে, মাঝে মধ্যে কি করে, এক একটা হাজে আচ্ছা হজ করার পরে ঘুষ খায় কেমন, আমি আশ্চর্য হয়ে যায়। কাবা শরীফ থেকে ফিরে এসে আবার ঘুষ খায়, আবার দুর্নীতি করে না জোরে কন। আবার সরকারি সম্পদ লুটপাট করে খায়, অজবের মিথ্যা একটা ভাউচার দিয়ে সমানে টাকা তুলে খায় কিনা জোরে করে। এরা মনে করে কেউ দেখে না, জোরে করে তাই মনে করে না। কিন্তু আল্লাহ কি বলছেন, কেউ যদি না দেখে তা দেখে কে? কেউ যেখানে ধরতে পারে না তাকে ধরবে কে? কেউ যার বিচার করতে পারে না তার বিচার কোথায় হবে? আল্লাহর কাছে। কার কাছে হবে জোরে কন? এরা আসলে আল্লাহর বিচারে আদালতে আসামি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বুঝতেই পারেনি। কিয়ামতের ময়দানে দুনিয়ার সামান্য সুখ ভোগের কারণে, সম্পদ আহরণের কারণে জাহান্নামে দীর্ঘকাল থাকা লাগবে, এটা তারা বেমালুম ভুলে গেছে। আল্লাহ পাক বলছেন সম্পদের জন্য বেশি পাগলামি করবে, আল্লাহ পাক তোমাকে ঈমান শূন্য বানায়া জাহান্নামী করে দিবে। নাউজুবিল্লাহ। একটা ছোট্ট সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন, আলহাকুমুত তাকাসুর। অনেকের মুখস্থ আছে না? আছে মুখস্থ? গুড। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। সেই সমস্ত লোকদের সর্বনাশ হবে। তাকাসুর মানে হলো সম্পদের পেছনে এত বেশি দৌড়ালো, সম্পদকে অগ্রাধিকার দিল বেশি, দুনিয়াটাকে সে অগ্রাধিকার বেশি দিয়া এই দুনিয়াটাই তাকে সজ্জিত করার জন্য, সম্পদের পাহাড় রচনা করার জন্য বড় বড় বাড়ি, বিল্ডিং, ইন্ডাস্ট্রি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ক্ষমতা, চেয়ার তৈরি করার জন্য উঠে পড়ে লেগে গেল। আল্লাহ পাক বলছেন আল্লাহা। আল্লাহা মানে কি? আল্লাহা সাধারণ শব্দ। আল্লাহা শব্দের অর্থ হলো ধ্বংস হবে। সে কি হবে জোরে কন? এ ধ্বংস হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি কব্বর পর্যন্ত যাবে, তবু এই পাগলামি ছাড়বে না। আমার জীবনে একটা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, ইঞ্জিনিয়ার, এ যখন মারা যাওয়ার সময় কয়েকজন লোক পাশে ছিল, তারা পরে আমাকে বললে আসে, আমি জানাজাত পরে গেছি কিন্তু গল্প শুনলাম পরে, কয়েকদিন পর। আমি বললাম মৃত্যুর সময় কে কে তোমরা ছিলে, কে কে? বলছে আমি একটা ছিল, ও মুখ ছিল। আমি বললাম কিছু বলছিল কি? বলছে হ্যাঁ ওই লোকটাকে ফটকের একটা কথা বললাম যে ও যে অমুখের ভিটা লাওয়া আছে, ওর পাশে যে জায়গাটা বাড়াবে লিস, তা না হলে গেলে রক্ষা করে পাবো না। আচ্ছা পরামর্শ দিয়ে গেছে। এরকম লোক দুনিয়াতে আছে না জরুরি? মানে মরার সময় সম্পদ আহরণের পাগল যারা, তারা ঈমানের কথা বলতে পারে না, তাদের মুখ দিয়ে দুনিয়ার কথা নাই। তখন আমি চিন্তা করলাম আল্লাহ কোরআনে বলেছে ওয়াতাযাহাকাম আনফুসুকুম ওয়াতাযাহাকাম আনফুসুহুম, এদের মরণ হবে ওয়াহুম কাফিরুন, এরা কুফুর অবস্থায়, কাফের অবস্থায় তাদের মরণ হবে। দুনিয়া জানবে মুসলমান, জানাজাও হবে বিশাল, খাওয়া দাওয়া অনুষ্ঠান, দোয়া। আর সে দোয়া হলে মৌলবীরা যা কান্দে, বুঝলেন?